সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভায় নয়, বরং চিন্তাধারায়। যে নিজের চিন্তাকে পরিবর্তন করতে পারে, সে একদিন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। হ্যালো প্রিয় দর্শক, আজকের গল্পটি এমন এক যুবকের, যে দরিদ্র পরিবারে জন্ম নিয়েও একদিন পুরো রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিল। তার হাতে ছিল না বিপুল সম্পদ, ছিল না কোনো ক্ষমতা। ছিল শুধু শেখার ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং একজন মহান শিক্ষকের দিক নির্দেশনা। এই গল্পটি চাণক্যের নীতিশিক্ষার ধাঁচে রচিত একটি মৌলিক গল্প। এর শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। অনেক বছর আগে প্রাচীন ভারতের এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক। তার নাম ছিল অর্জুন। অর্জুনের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। সংসারে অভাব ছিল, কিন্তু সততার কোনো অভাব ছিল না। ছোটবেলা থেকেই অর্জুন একটি স্বপ্ন দেখত। একদিন আমি এমন একজন মানুষ হব, যাকে তার সম্পদের জন্য নয়, তার চরিত্র ও জ্ঞানের জন্য সবাই সম্মান করবে। কিন্তু গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসত। একদিন গ্রামের একজন ধনী ব্যক্তি বলল, স্বপ্ন দেখে কেউ বড় হয় না। বড় হতে হলে বড় পরিবারে জন্মাতে হয়। অর্জুন কিছু বলল না। সে শুধু মনে মনে ভাবল, একদিন আমার কাজই আমার উত্তর দেবে। কয়েক বছর পরে কাজের সন্ধানে অর্জুন রাজধানীর দিকে রওনা হল। তার সঙ্গে ছিল শুধু একটি কাপড়ের ব্যাগ, কয়েকটি শুকনো রুটি এবং মায়ের আশীর্বাদ। দীর্ঘ পথ পেরিয়ে সে রাজধানীতে পৌঁছাল। সেখানে সবকিছুই ছিল নতুন। উঁচু প্রাসাদ, ব্যস্ত বাজার, বড় বড় ব্যবসায়ী, সফল মানুষের ভিড়। সবকিছু দেখে অর্জুনের মনে একটাই প্রশ্ন জাগল, এরা কিভাবে এত সফল হল? একদিন বাজারের এক কোণে সে দেখল, অনেক মানুষ একজন জ্ঞানী ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনছে। কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। সামনে বসে আছেন গুরু চাণক্য। চাণক্য বলছিলেন, যে মানুষ প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করে, সফলতা একদিন তাকে খুঁজে নেয়। এই একটি বাক্য অর্জুনের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সবাই চলে যাওয়ার পর সে চাণক্যের কাছে গিয়ে প্রণাম করল। গুরুদেব, আমি সফল হতে চাই, আমাকে পথ দেখান। চাণক্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, সফলতা চাইছ? তাহলে আগে বলো, তুমি কি ত্যাগ করতে প্রস্তুত? অর্জুন কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, যা কিছু প্রয়োজন সবই ত্যাগ করব। চাণক্য মৃদু হেসে বললেন, বেশ, তাহলে আগামীকাল সূর্য ওঠার আগেই আশ্রমে এসো। পরদিন ভোরে অর্জুন আশ্রমে পৌঁছে গেল। চাণক্য তাকে একটি খালি কলস দিলেন। বললেন, নদী থেকে পানি ভরে নিয়ে এসো। অর্জুন দ্রুত নদীর দিকে দৌড়ে গেল। কিন্তু নদীর ধারে পৌঁছে সে দেখল, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সে অধৈর্য হয়ে সামনে যাওয়ার চেষ্টা করল। ফলে তার কলস হাত থেকে পড়ে ভেঙে গেল। হতাশ হয়ে সে আশ্রমে ফিরে এল। চাণক্য শান্তভাবে জিজ্ঞেস করলেন, কি শিখলে? অর্জুন মাথা নিচু করে বলল, তাড়াহুড়ো করলে ক্ষতি হয়। চাণক্য বললেন, এটাই সফলতার প্রথম শিক্ষা। যে মানুষ ধৈর্য হারায়, সে সুযোগও হারায়। পরদিন চাণক্য তাকে বাগানে নিয়ে গেলেন। তিনি দুটি বীজ হাতে দিলেন। একটি উর্বর মাটিতে পুঁতলেন, অন্যটি পাথরের ওপর রেখে দিলেন। তারপর বললেন, বলতো, কোন বীজটি গাছ হবে? অর্জুন উত্তর দিল, যেটি উর্বর মাটিতে আছে। চাণক্য বললেন, ঠিক, বীজ যেমন ভালো মাটি চায়, তেমনি সফল মানুষও ভালো পরিবেশ, ভালো অভ্যাস এবং ভালো মানুষের সঙ্গ চায়। ভুল পরিবেশে ভালো মানুষও নিজের সম্ভাবনা হারিয়ে ফেলে। অর্জুন নীরবে মাথা নাড়ল। সে বুঝতে শুরু করেছে, সফলতা শুধু পরিশ্রমের নয়, সঠিক পরিবেশেরও ফল। দিন কেটে যেতে লাগল। অর্জুন প্রতিদিন আশ্রমের কাজ করত। কাঠ কাটত,
বাগানে পানি দিত, বই পড়ত, ধ্যান করত। কিন্তু এখনও চাণক্য তাকে সফলতার কোনো গোপন সূত্র বলেননি। একদিন আর থাকতে না পেরে অর্জুন জিজ্ঞেস করল, গুরুদেব, আমি তো প্রতিদিন কাজ করছি, কিন্তু এখনও মনে হচ্ছে আমি কিছুই অর্জন করিনি। চাণক্য একটি আয়না এনে তার হাতে দিলেন। বললেন, এই আয়নায় কি দেখছ? অর্জুন বলল, নিজেকে। চাণক্য বললেন, 1 মাস আগে যে মানুষটি এখানে এসেছিল আর আজকের মানুষটি কি একই? অর্জুন কিছুক্ষণ ভেবে বলল, না, আজ আমি অনেক বেশি ধৈর্যশীল, নিয়মিত এবং শান্ত। চাণক্য হেসে বললেন, এটাই সফলতার দ্বিতীয় শিক্ষা। সফলতা প্রথমে মানুষের ভেতরে জন্মায়, তারপর বাইরে দেখা যায়। সেদিন রাতে অর্জুন আকাশের দিকে তাকিয়ে ভাবল, আমি এতদিন সফলতাকে বাইরে খুঁজেছি। আজ বুঝলাম, সফলতার শুরু নিজের ভেতর থেকে। ঠিক তখনই আশ্রমের এক ছাত্র দৌড়ে এসে বলল, অর্জুন, গুরুদেব তোমাকে এখনই ডাকছেন। অর্জুন দ্রুত চাণক্যের কক্ষে গেল। চাণক্যের মুখ ছিল গম্ভীর। তিনি বললেন, অর্জুন, আগামীকাল থেকে তোমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় অনেকেই ব্যর্থ হয়েছে। যদি তুমি সফল হও, তাহলে শুধু সফল মানুষ নয়, একজন মহান মানুষ হয়ে উঠবে। অর্জুনের বুক ধড়ফড় করতে লাগল। সে জানত না, আগামী দিনের সেই পরীক্ষাই তার পুরো জীবন বদলে দেবে। পরদিন সূর্য ওঠার আগেই অর্জুন আশ্রমের উঠানে এসে দাঁড়াল। চাণক্য ইতিমধ্যেই সেখানে উপস্থিত ছিলেন। তার হাতে ছিল একটি ছোট প্রদীপ। তিনি প্রদীপটি অর্জুনের হাতে দিয়ে বললেন, আজ সারাদিন এই প্রদীপটি জ্বালিয়ে রাখবে। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, গুরুদেব, শুধু একটি প্রদীপ জ্বালিয়ে রাখলেই কি আমি সফল হতে শিখব? চাণক্য মৃদু হেসে বললেন, দিন শেষ হলে তুমি নিজেই উত্তর পেয়ে যাবে। সকাল থেকে অর্জুন প্রদীপটি হাতে নিয়ে আশ্রমের কাজ করতে লাগল। কখনো কাঠ কাটছে, কখনো পানি আনছে, কখনো রান্নাঘরে সাহায্য করছে। হঠাৎ এক ঝড়ো হাওয়া এসে প্রদীপের শিখা নিভিয়ে দেওয়ার চেষ্টা করল। অর্জুন 2 হাত দিয়ে শিখাটিকে আড়াল করল। কিছুক্ষণ পরে আবার প্রবল বাতাস এল। আবারও সে প্রদীপটিকে রক্ষা করল। সন্ধ্যা পর্যন্ত অনেক বাধা এল, কিন্তু প্রদীপটি নিভল না। দিন শেষে চাণক্য বললেন, এই প্রদীপ তোমার লক্ষ্য, আর বাতাস হল জীবনের সমস্যা। যে মানুষ নিজের লক্ষ্যকে সব বাধার মাঝেও জ্বালিয়ে রাখতে পারে, সফলতা একদিন তার কাছেই আসে। পরের দিন চাণক্য অর্জুনকে শহরের বাজারে নিয়ে গেলেন। তিনি একটি ছোট থলি অর্জুনের হাতে দিয়ে বললেন, এতে কিছু স্বর্ণমুদ্রা আছে। আজ তুমি বাজারে যাবে, কিন্তু কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনবে না। বাজারে ঢুকতেই অর্জুনের চোখ ধাঁধিয়ে গেল। দামি পোশাক, অলংকার, মিষ্টি, খেলনা, সবকিছুই আকর্ষণীয়। এক দোকানদার বলল, এই জিনিসটি কিনুন, আপনার খুব দরকার হবে। অন্য একজন বলল, আজ না কিনলে পরে আফসোস করবেন। অর্জুন কিছুই কিনল না। সে শুধু প্রয়োজনীয় চাল, ডাল এবং ঔষধ কিনে আশ্রমে ফিরে এল। চাণক্য হাসলেন, আজ তুমি সফলতার তৃতীয় শিক্ষা শিখেছ। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। কয়েকদিন পরে আশ্রমে একজন ধনী ব্যবসায়ী এলেন। তিনি বললেন, আমার প্রতিষ্ঠানে একজন কর্মী দরকার। যে আমাকে মিথ্যা বলে বেশি লাভ এনে দিতে পারবে, আমি তাকে অনেক অর্থ দেব। অনেক ছাত্র লোভে রাজি হয়ে গেল, কিন্তু অর্জুন চুপ করে রইল। ব্যবসায়ী তার কাছে এসে বললেন, তুমি কেন রাজি হচ্ছ না? অর্জুন উত্তর দিল, অসৎ পথে পাওয়া অর্থ কখনো স্থায়ী সুখ দিতে পারে না। ব্যবসায়ী হেসে চলে গেলেন। চাণক্য সব দেখছিলেন। তিনি বললেন, সফল মানুষ আর ধনী মানুষ এক নয়। ধনী হওয়া সহজ হতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে সারা জীবন লাগে। সেদিন রাতে অর্জুন নিজের ঘরে বসে ভাবছিল,
সফলতা মানে শুধু টাকা নয়। সফলতা মানে এমন জীবন যেখানে নিজের বিবেকের সামনে মাথা নত করতে হয় না। তার মন আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেল। এক সপ্তাহ পরে চাণক্য তাকে একটি উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। দূরে দেখা যাচ্ছিল পুরো রাজ্য। চাণক্য জিজ্ঞেস করলেন, অর্জুন, কি দেখছ? অর্জুন বলল, অনেক মানুষ, অনেক ঘর, অনেক স্বপ্ন। চাণক্য বললেন, এই মানুষগুলোর মধ্যে অনেকেই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ সফল হয়। অর্জুন প্রশ্ন করল, কেন গুরুদেব? চাণক্য উত্তর দিলেন, কারণ বেশিরভাগ মানুষ ফলের স্বপ্ন দেখে, কিন্তু প্রতিদিনের শৃঙ্খলাকে ভালোবাসে না। মনে রেখো, যে মানুষ নিজের অভ্যাসকে জয় করতে পারে, সফলতা তাকে খুঁজে নেয়। এই কথাগুলো অর্জুনের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। ঠিক তখনই আশ্রমের একজন দূত দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, গুরুদেব, রাজপ্রাসাদ থেকে সৈন্য এসেছে। মহারাজ একজন সৎ, বুদ্ধিমান এবং যোগ্য যুবককে রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চান। চাণক্য শান্তভাবে অর্জুনের দিকে তাকালেন। তারপর বললেন, অর্জুন, তোমার শেষ পরীক্ষা শুরু হতে চলেছে। এবার শুধু তোমার জ্ঞান নয়, তোমার চরিত্র, ধৈর্য এবং সততারও বিচার হবে। অর্জুন গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল, আজ পর্যন্ত যা শিখেছে, আগামীকাল তা সবকিছুর প্রমাণ দিতে হবে। কিন্তু সে জানত না এই পরীক্ষার ফলই তার পুরো ভবিষ্যৎ নির্ধারণ। পরদিন ভোরে অর্জুন গুরু চাণক্যের আশীর্বাদ নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হল। প্রাসাদে পৌঁছে সে দেখল, রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত যুবক সেখানে উপস্থিত। সবার চোখে একটাই স্বপ্ন, সফল হওয়া। কিছুক্ষণ পর মহারাজ সভায় প্রবেশ করলেন। তিনি বললেন, আজ আমি এমন একজন মানুষকে নির্বাচন করব, যার হাতে এই রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আমি শুধু বুদ্ধিমান মানুষ চাই না, আমি চাই একজন সৎ, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ মানুষ। প্রথম পরীক্ষা শুরু হল। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে স্বর্ণমুদ্রায় ভরা থলি দেওয়া হল। মহারাজ বললেন, তোমরা সবাই বাজারে যাবে। এই অর্থ দিয়ে এমন কিছু কিনে আনো যা পুরো রাজ্যের জন্য সবচেয়ে মূল্যবান। অনেকে দামি অস্ত্র কিনল, কেউ মূল্যবান রত্ন, কেউ বিরল অলঙ্কার। কিন্তু অর্জুন কিছুই কিনল না। সে সেই অর্থ দিয়ে কৃষকদের জন্য উন্নত মানের বীজ, কয়েকটি কৃষি সরঞ্জাম এবং কিছু বই কিনে আনল। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো কেন? অর্জুন শান্তভাবে উত্তর দিল, মহারাজ, অস্ত্র যুদ্ধ জেতাতে পারে, রত্নধন বাড়াতে পারে, কিন্তু জ্ঞান ও উৎপাদনশীলতা একটি পুরো রাজ্যকে সমৃদ্ধ করতে পারে। রাজা সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। দ্বিতীয় পরীক্ষা আরও কঠিন ছিল। এক বৃদ্ধ মানুষকে আদালতে আনা হল। তিনি অভিযোগ করলেন যে তার প্রতিবেশী তার জমি দখল করেছে। দুই পক্ষই নিজেদের সঠিক বলে দাবি করছিল। সব প্রতিযোগী দ্রুত সিদ্ধান্ত দিতে চাইছিল। কিন্তু অর্জুন চুপ রইল। সে দুজনের কথাই মন দিয়ে শুনল। তারপর গ্রামের আরও কয়েকজন প্রবীণকে ডেকে সাক্ষ্য নিল। সব তথ্য যাচাই করার পর সে সঠিক রায় দিল। বৃদ্ধ মানুষটি আনন্দে কেঁদে ফেললেন। চাণক্য মৃদু হেসে বললেন, যে মানুষ শুনতে জানে, সেই মানুষই ন্যায় বিচার করতে পারে। তৃতীয় এবং শেষ পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন। রাতের বেলা রাজপ্রাসাদের এক কর্মচারী গোপনে অর্জুনের কাছে এসে বলল, আমি তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দেব। শুধু আগামীকালের পরীক্ষার প্রশ্ন আমাকে বলে দাও। অর্জুন দৃঢ় কণ্ঠে বলল, সততা বিক্রি করার মতো কোনো জিনিস নয়। কর্মচারীটি মুচকি হেসে চলে গেল। পরদিন জানা গেল, তিনি আসলে মহারাজেরই একজন বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। এটি ছিল অর্জুনের সততা যাচাই করার পরীক্ষা। রাজসভায় সবাই উপস্থিত। মহারাজ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজকের 3টি পরীক্ষায় একজন যুবক শুধু বুদ্ধির নয়, চরিত্রেরও পরিচয় দিয়েছে।
সে ক্ষমতার লোভ করেনি, অর্থের লোভ করেনি, তাড়াহুড়ো করে বিচারও করেনি। আমি অর্জুনকে রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করছি। পুরো সভাকক্ষ করতালিতে মুখরিত হয়ে উঠল। অর্জুনের চোখ ভিজে গেল। সে চাণক্যের দিকে তাকিয়ে প্রণাম করল। অনুষ্ঠান শেষে চাণক্য অর্জুনকে রাজপ্রাসাদের বাগানে নিয়ে গেলেন। তিনি একটি বিশাল বটগাছের দিকে ইঙ্গিত করে বললেন, দেখো এই গাছটিকে। আজ এটি বিশাল, কিন্তু একদিন এটি ছিল একটি ছোট বীজ। প্রতিদিন একটু একটু করে বেড়েছে। ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, রোদ এসেছে, তবুও সে থামেনি। তারপর তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন, সফল মানুষও ঠিক এমনই। সে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে একদিন পৃথিবী তাকে বর বলে চিনে। বছর কেটে গেল। অর্জুন তার সততা, জ্ঞান এবং ন্যায়পরায়ণতার জন্য পুরো রাজ্যে সম্মানিত হয়ে উঠল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত। একদিন এক কিশোর তাকে জিজ্ঞেস করল, গুরুজি, সফলতার সবচেয়ে বড় রহস্য কি? অর্জুন মৃদু হেসে উত্তর দিল, সফলতা কোনো একদিনের ঘটনা নয়। এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। চাণক্যের সফলতার 5টি চিরন্তন শিক্ষা। প্রথম, বড় স্বপ্ন দেখো, কিন্তু ছোট কাজ দিয়ে শুরু করো। দ্বিতীয়, প্রতিদিন নিজের জ্ঞান, দক্ষতা এবং চরিত্রকে একটু করে উন্নত করো। তৃতীয়, সততা এমন একটি সম্পদ যা হারালে কোনো অর্থ দিয়ে ফেরতও পাওয়া যায় না। চতুর্থ, শৃঙ্খলা ছাড়া প্রতিভাও একদিন হারিয়ে যায়। পঞ্চম, সফলতা কখনো ভাগ্যের উপহার নয়, এটি ধারাবাহিক পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের পুরস্কার। নীতিশিক্ষা। মনে রাখবেন, সফল হওয়ার জন্য ধনী পরিবারে জন্ম নেওয়া জরুরি নয়। জরুরি হল সৎ উদ্দেশ্য, শেখার ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা। চাণক্যের একটি চিরন্তন শিক্ষা দিয়ে আজকের গল্প শেষ করছি। যে মানুষ প্রতিদিন নিজেকে জয় করে, পৃথিবীর কোনো শক্তিই তাকে দীর্ঘদিন পরাজিত রাখতে পারে না। প্রিয় দর্শক, যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে সফলতার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ধন্যবাদ। আবার দেখা হবে চাণক্যের আরও একটি অনুপ্রেরণামূলক নীতিকথা নিয়ে।